আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে একটি মোবাইলের টাচ ডিসপ্লেটা চেঞ্জ করে। তো এটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের যে কোনো ফোনের ডিসপ্লে আপনারা চেঞ্জ করতে পারেন নিজেরা বাসাতে। মানে নিজেরাই নিজেদের নষ্ট হয়ে যাওয়া টাচ ডিসপ্লেগুলো বাসায় নিজেরা চেঞ্জ করতে পারবেন একদম খুবই সহজে। তো এই জিনিসটা ঠিক করা মূলত একদম খুবই সহজ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আসলে বুঝতে পারবেন যে জিনিসগুলা কত সহজে আমরা ঠিক করতে পারবো। অথচ দোকানে গিয়ে ডিসপ্লে যে দাম তার থেকে কিন্তু অনেক বেশি দামে আমাদেরকে এটি ঠিক করতে হয়। কারণ একটা মোবাইল সার্ভিসিং করতেই মনে করেন যে অনেকে সাপোজ একটা ডিসপ্লে চেঞ্জ করতে 400-500 টাকা লাভ করে। তো আপনাদের এই টাকাটা লাভ করার তো প্রয়োজন নাই, কারণ আপনারা যদি ভিডিওটা একটু ভালো মতো দেখতে পারেন যে কোনো ধরনের ফোন, এটা যেহেতু টেকনো স্পার্ক 6, আপনারা যে কোনো ফোন চাইলেই এই পদ্ধতিতে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই জন্যই মূলত আমি আপনাদের সামনে এটি দেখানোর চেষ্টা করলাম। সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে ফোনটা, তো এটার মধ্যে দেখতে পারতেছেন এই যে সম্পূর্ণটা মানে টাচটা নষ্ট হয়ে গেছে। ডিসপ্লে এমনিতে ভালো আছে, টাচটা নষ্ট হয়ে গেছে। তো এর আগে একবার টাচটা চেঞ্জ করা হয়েছিল। তো এখন মূলত আমি এই টাচ ডিসপ্লে এটা চেঞ্জ করব। তো এটা মূলত টেকনো স্পার্ক 6। তো এই ফোনটা মূলত অনেকে চিনেন। তো এই পদ্ধতিতে যে কোনো ফোন আপনারা এভাবে চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, ফোনটা মূলত খোলা শুরু করে দিব। তো পিনগুলো খুলে নিব। এই যে একটা জিনিস দেখেন, এই যে অনেকে বলে এইসব ফোন হিট দিয়ে খুলতে হয়। আসলে হিট ছাড়াও কিন্তু এইসব ফোন খোলা যায়। দেখেন, এই দিক দিয়ে একদম সিম্পলিভাবে আপনারা চাইলে এটা খুলতে পারবেন। তো আমি এবার মূলত খুলে নিই। দেখেন, এই যে একটু লোক দিয়ে বা একটু কিছু দিয়েও খুলতে পারবেন। এটা যেহেতু আগে খোলা হয়েছিল এই জন্য খুব সহজেই খুলে যাইতেছে। আপনাদের কিছু কিছু ফোন যেমন স্যামসাং, তারপরে আরও কিছু কিছু ফোন আছে যেগুলো একটু শক্ত টাইপের, ওইটা একটু খুলতে দেরি হয়। তো যাই হোক, এটা আমি খুলে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এটার এই যে এটা আমি আগে স্ক্রুপগুলো খুলে নিয়েছিলাম। তো ডিসপ্লে যখন নিয়ে আসবেন দোকান থেকে তখন কিন্তু অবশ্যই চেক করে আনতে হবে। তো আমি মূলত চেক করে আনার জন্যই এটা খুলে নিয়েছিলাম। এই যে, যাই হোক, এটার প্রয়োজন নাই। এই যে, তো আপনার যে কোনো ফোন যখন এভাবে ব্যাকপ্যাকটা খুলবেন তখন কিন্তু এই সেম অবস্থায় আসবে। এই যে এটা আমাদের ডিসপ্লে লাইন, এটা আমাদের ব্যাটারি লাইন। তো দেখেন, ফোনটা এখন ওপেন আছে। এই যে, তো এখন আমরা ফোনটাকে অফ করে নেব। তো এই যে ব্যাটারি লাইন, সব জায়গায় দেখবেন ব্যাটারি এমন একটা ছোট লাইন আছে, এটাকে প্রথমে খুলতে হবে, তারপরে ডিসপ্লে লাইনটা খুলবেন। এখন মূলত আপনাদেরকে ব্যাটারি এখান থেকে উঠাতে হবে, যেহেতু এটার মাধ্যমে এখানে লাইন আছে, আর আমাদের এই যে ছোট্ট এটাও খুলে নিতে হবে। তো আমি এই যে স্ক্রুপগুলো এখান থেকে খুলে নিই। তো এই যে এখানে মূলত ডিসপ্লের এই লাইনটা আছে। এখন আমরা ব্যাটারি এখান থেকে খুলবো। তো আপনারা যখন প্রথমবার ব্যাটারিটা খুলতে যাবেন তখন কিন্তু খুবই শক্ত গাম থাকবে। তো এই জন্য আপনারা একটু শক্ত কিছু টাইপের চেষ্টা করবেন। যে কোনো ব্যাটারি এক সাইডে দেখবেন এমনই আছে। এই যে আমরা চারা দিব, এই যে ওই যে ভিতরে দেখেন গামগুলো আস্তে আস্তে সরে যাবো। এই যে, তো এটাকে খুলে নিতে হবে। ব্যাটারি দিয়ে এই অবস্থা, তারপরে কিন্তু কোনো সমস্যা নাই। তো এই যে ডিসপ্লে লাইনটা, এখন আপনাদের হিট দিয়ে এই যে এই সাইডটা খুলে নিতে হবে, মানে ডিসপ্লেটা একটু হিট দিয়ে খুলে নিতে হবে। তো আমি হিটটা দিয়ে খুলে নিই।
তো এই যে আমি ডিসপ্লেটা সম্পূর্ণভাবে খুলে নিলাম। তো আপনাদের যাদের হট গান নাই তারা তো হিট দিতে পারবেন না, তাদের জন্য যদি আপনাদের ডিসপ্লে সম্পূর্ণ নষ্ট থাকে তাহলে ডিসপ্লে তো প্রয়োজন নাই, একটু কষ্ট মষ্ট হলেও খুলে ফেলবেন। এমন পাতলা কোনো জিনিস থাকলে ঢুকে যে চারা দিলে মূলত খুলে যাবে, বা শক্ত জিনিস থাকলেও চারা দিয়ে খুলে ফেললে যেহেতু নষ্ট হয় সম্পূর্ণটা। তো এখন আমাদের এর দিকে একটু গাম রয়েছে, তো গামটা আমরা হালকা একটু পরিষ্কার করে নেব। তো এই ডিসপ্লে বাদ, তো গামগুলো পরিষ্কার করে নিই প্রথমে। তো এখানে যে গামগুলো ছিল, তো গামগুলো মূলত আমি পরিষ্কার করে নিলাম। তো আপনারাও গামগুলো পরিষ্কার করে নেবেন ডিসপ্লে এখানে, কারণ গামের উপরে লাগালেই মূলত একটু উঁচা উঁচা লাগবে বা ডিসপ্লেটা ফিটিং হবে না সুন্দর মতো। এই যে মূলত ডিসপ্লেটা, তো ডিসপ্লেটা মূলত আমি চেক করে নিয়ে আসছি, কারণ ডিসপ্লে বাসায় আনার পরে বা দোকানে আনার পরে অনেক সময় যদি নষ্ট থাকে তাহলে কিন্তু এই ডিসপ্লে তারা আর চেঞ্জ নেবে না, লাগানো একবার লাগাইলে গাম লাগালে পরবর্তী আর চেঞ্জ নেবে না। এবং এই যে এটাও অল্প একটু উঠাইতে পারবেন, অর্ধেক মধ্যে পুরোটা যদি উঠে ফেলাই দেন পর আবার লাগাইবেন তাহলে ওরা চেঞ্জ নেবে না দোকানদারেরা। তো এটা এখন এটাই আমরা এখানে লাগাই দেব। সো এটাকে পাশে রেখে প্রথমে এটাতে গাম ভালো মতো লাগিয়ে নিতে হবে। তো আমি গামটা, এই যে এই গামটা ব্যবহার করলে বেশি ভালো হয়, YZT 7000। তো এটা ব্যবহার করলে মূলত বেশি ভালো। এছাড়াও আরও একটা গাম আছে হালকা সাদা করে 500, ওইটা দিলেও চলবে। তো নিখুঁতভাবে এই গামগুলো সুন্দর মতো লাগাই নেবেন। তো আমি গামগুলো মূলত দিয়ে নিয়েছি। তো এখন বেশি দেরি করা যাবে না। ডিসপ্লেকে প্রথমে দেখেন এই যে ক্যামেরা এখানে এই যে এটা দেওয়া আছে, তো এটা উঠিয়ে নিব। তো এটা মূলত ক্যামেরাটা সুরক্ষিত রাখছিল, এবং আপনি চাইলে এই যে এটা উঠাইতে পারেন, তবে না উঠালেও চলে, আমরা উঠাবো না। এই যে দেখেন ডিসপ্লে যেভাবে খুলছেন ওইভাবে কিন্তু এখানে আছে জায়গা রয়েছে, এদিকে ঢুকাই দেবেন। এখন এতে যখন বসাবেন তখন কিন্তু মেন কাহিনি একদম সমানভাবে বসা দিতে হবে। একবার বসালে কিন্তু দ্বিতীয়বার যখন উঠাইতে যাবেন তখন কিন্তু প্রবলেম হবে। তো সাবধানের সহিত একবারে সুন্দর মতো বসাতে হবে। তো যেহেতু ডিসপ্লেটা লাগানো শেষ হইলো, এখন আমরা এদিকে এটা লাগাই দিব। দেখেন এটার মাধ্যমে মূলত এই বোর্ড থেকে আমাদের এই বোর্ডে কানেকশনগুলো আসে। এই যে হয়ে গেল। এখন এখানে ব্যাটারিটা লাগাই দিব। ব্যাটারিতে মূলত একটু এই যে গাম ডিসপ্লেতে মারবেন এই গামটা অল্প একটু লাগা নিলেই হবে। এটা মতো ডিসপ্লে লাইন, তো এমন বড় থাকতে পারে সমস্যা নেই, ওটাতেও বড় ছিল। এই যে ডিসপ্লে লাইনটা লাগাবেন, এরপরে ব্যাটারি লাইনটাও লাগাই দেবেন। এই যে এখন সেটটা অন করতে পারেন অনায়াসে। এই দেখেন টেকনো লেখাটা আসছে, তো আস্তে আস্তে অন হবে। তো যাই হোক অন হয়ে থাক, ততক্ষণ আমরা এদিকে কাজগুলো সেরে নিই। মূলত আমাদের ডিসপ্লেটা লাগানো শেষ, এখন এগুলোকে ফিটিং করে দিতে হবে। তো একে একে এখানে সমস্ত কিছু লাগাই দিব। দেখেন এটা এখানে ছিল, এবং এই যে ফিঙ্গারপ্রিন্ট, তো এটার মতো খোলা এখানে লাগবে। এটা পিছনে এই যে এটা
যেটা খুলছিলাম আমরা, যে কোনো ফোনের আপনার পার্ট বাই পার্ট খুলবেন, কোনো ব্যাপার না। প্রথমে স্ক্রুগুলো খুলে এভাবে একটা একটা করে সমস্ত কিছু উঠায় নেবেন, তাহলে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায়। স্ক্রুগুলো লাগাই দিই এখন। সো বন্ধুরা, যাই হোক, এই যে আমি রাবারগুলো মেনে নিলাম। তো এখন মূলত কাজটা একদম কমপ্লিট, একদম নতুন হয়ে গেল জিনিসটা। তো ভাঙাচোরা থেকে একদম নতুন। এটা মূলত এটার জন্য দেখাইলাম যে আপনারা যদি এভাবে নিজেরা ডিসপ্লে কিনে এনে লাগাইতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সর্বনিম্ন 300 থেকে 500, 700, 800 টাকা আপনাদের বেঁচে যাবে, এবং আপনারা নিজেরাও একটু কাজটা শিখতে পারলেন, টাকাও বাঁচলো, নিজেদের মতো বানাতে পারলেন। যাই হোক, এটাই মূলত আজকে দেখানোর চেষ্টা করলাম। তো ফোনটা মূলত এই যে দেখতে পাচ্ছেন আমার ভাগিনা। তো এইটা মূলত আমার ভাগিনা। তো ভাগিনাটার জন্য সবাই দোয়া করবেন। সো গাইস, যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন, দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি অন করে দেবেন। সো এভাবে এই রাবার মেরে কিছুক্ষণ রাখার পরে আপনার রাবারগুলো খুলে নিতে পারেন, তাহলে কাজটিও কমপ্লিট। তো কিছুক্ষণের জন্য 10-15 মিনিট রাবারটা মেরে রেখে দিব। তো যাই হোক, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।